অনেক দিন আগে ফ্লিপকার্ট থেকে আরও বেশ কিছু টব অর্ডার করেছিলাম। শীতের কিছু চারা ফাইনাল পটিং বাকি ছিল, তো ওগুলোই বসানোর জন্য। একজন ভাই জানতে চেয়েছিল চন্দ্রমল্লিকার মাটি কিভাবে বানাবো, আর আমি চন্দ্রমল্লিকার ফাইনাল পটিং অনেক দিন আগেই করে ফেলেছি। তো আজকের ওটাই শেয়ার করব আমি কিভাবে মাটি করেছিলাম, যদিও ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেছে। প্রথমেই এক এক করে পটগুলো ড্রেনেজ হোল করে নিচ্ছিলাম। তো সবগুলো ড্রেনেজ হোল অলরেডি আমার হয়ে গেছে। তো ড্রেনেজ সিস্টেম যত ভালো হবে চন্দ্রমল্লিকা গাছ তত ভালো হবে। এই চন্দ্রমল্লিকারগুলোই আজকে পটিং করব, ফাইনাল পটিং। এগুলো সব 4 ইঞ্চির পটে আছে, এগুলো এখন 8 ইঞ্চির পটে দেব। তার জন্য আজকে এই মিডিয়াগুলো নিয়েছি, পরে একে একে করে দেখাচ্ছি কি কি নিয়েছি। আমি 3টে স্টেপের চারা নিয়ে এসেছি। আর এই পটটাতে আমি বালিতে শেকড় বের হওয়ার পরে বসিয়েছিলাম, তারপর 4 ইঞ্চির পটে, আর তারপরে ফাইনাল পটিং হিসেবে 8 ইঞ্চির পটে বসিয়েছিলাম। তো আজকের আমি এই 4 ইঞ্চি থেকে 8 ইঞ্চিতে কীভাবে শিট করলাম আর মিডিয়া কী ছিল বা কেমনভাবে চন্দ্রমল্লিকা মাটি তৈরি করতে হয়, তো সেটাই আজকের আমি দেখাবো। তোমরা চন্দ্রমল্লিকার জন্য কেমন মাটি তৈরি করেছো সেটা অবশ্যই জানিও। তো আজকে আমি 4টে পট রেডি করব। তো 4টে পট রেডি করার মতো মাটি আর সমস্ত উপকরণ নিয়েছি। আর 4টে পট রেডি করার জন্য আমি 2 টব গোবর সার প্লাস ভার্মি কম্পোস্ট নিয়েছি, আর 2 টব নিয়েছি বাগানে নর্মাল মাটি, প্লাস হাফ টব নিয়েছি বালি, আর অল্প নিয়েছি সাদা বালি, আর কিছুটা আমার নিজের হাতে তৈরি করা হচ্ছে কোকোপিট, আর নিয়েছি 4 মুঠো হচ্ছে হাড় গুঁড়ো, আর কিছুটা নিয়েছি শিংকুচি, সাথে হচ্ছে নিমখোল, সর্ষে খোল তোমরা ইউজ করতে পারো, নাও করতে পারো, আর নেব সিঙ্গেল সুপার ফসফেট। আর সবগুলো মিশ্রণ আমি একে একে করে মিশিয়ে নেব। আর মিশ্রণটা ঠিক এমনভাবে তৈরি হবে যাতে পুরো মাটিটা যেন ঝুরঝুরে থাকে আর ওয়েল ড্রেনেজ হয়, কারণ ওয়েল ড্রেনেজ মাটি চন্দ্রমল্লিকার জন্য সব থেকে ভালো। আর এখন আমি এক এক করে সবগুলো টব রেডি করব। আর প্রথমেই দেখতে হবে ড্রেনেজ হোলটা ঠিকঠাক আছে কিনা। তো ড্রেনেজ হোলটাতে আমি নারকেলের খোসা দিয়ে বন্ধ করে দিলাম, তারপর চেপে চেপে হচ্ছে এর মধ্যে মাটি বসাবো। আর আজকে যে মাটিটা তৈরি করলাম সব স্টেপে চন্দ্রমল্লিকার জন্য আমি এটা ব্যবহার করি, আর আমি করি যেমন তেমনটাই দেখালাম। তো গাছগুলো তোমরা হচ্ছে পিঞ্চ করবে, সর্ষে খোল দেবে, এমনিই দেবে, অনেকটা ঝোপালো হয়ে গেছে। তো এখন আমি 4 ইঞ্চি পটটাই নিচ্ছি ফাইনাল পটিংয়ের জন্য। আর চারাটা যখন তুলবে খেয়াল রাখবে রুট বলটা যেন কোনোভাবে না ভাঙে। আমার একটু মাটিগুলো একটু ভেঙেছে, কিন্তু এটাতে ততটা প্রবলেম হবে না। আর ভিডিওটা আমি একাই করছিলাম, তাই ক্যামেরা করতে একটু অসুবিধা হচ্ছিল, গাছটা বসাতে পারছিলাম না, তাই ব্যাক ক্যামেরাতে আমি এখন গাছটা বসিয়ে নিলাম। আর গাছটা সোজা করে বসাবে যখন তোমরা বসাবে, আর তারপর মাটি অল্প পরিমাণে দেবে, মাটির উপরের দিকটা কিছুটা গ্যাপ রাখবে যাতে পরবর্তীকালে কিছু মাটি বা ভার্মি কম্পোস্ট সার মাটি তোমরা দিতে পারো। এরপর আরেকটা গাছ বসাবো। তো গাছটা আমি তুলেছি খুব সুন্দর করে, কারণ রুট বলটা তেমনভাবে কোনো ক্ষতি হয়নি। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরাও কি আমার মতো লেটে চন্দ্রমল্লিকা বসিয়েছো সেটা অবশ্যই কমেন্ট করো। আর যারা এখনও বসাওনি বা লেটে বসাচ্ছে তাদের জন্য হয়তো ভিডিওটা কাজে আসতে পারে। তো আজ